হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ন্যাক্স লাভারদের জন্য আজকে নিয়ে এলাম স্পেশাল একটা স্ন্যাক্স রেসিপি। বাহির থেকে কিনে না খেয়ে মাত্র কয়েকটি সহজ ধাপে কিভাবে একদম পারফেক্ট ক্রিপসি চিকেন উইংস বানাবে সেটা আজকে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। এট ফার্স্ট আমি চিকেন উইংস গুলো ভালো করে ধুয়ে একটা কিচেন টিস্যু দিয়ে চেপে চেপে শুকিয়ে পানি মুছে নিলাম। এবার একটা বোলে চিকেন গুলার সাথে আদা বাটা, রসুন বাটা, সয়া সস, মরিচ গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া ভালো করে মেখে নিলাম। তারপর মিশ্রণটাকে ভালো করে মেরিনেশন করে নর্মাল ফ্রিজে বা বাইরেও 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, যাতে করে সব মশলা উইংস এর ভিতরে ভালোভাবে ঢুকে। এবার আরেকটা বড় বাটিতে 1.5 কাপের মতো ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়া, রসুন গুঁড়া, আদা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া একসাথে নিয়ে হ্যান্ড উইক্স এর মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মেরিনেট করা চিকেন উইংস গুলা এই শুকনো ময়দার মিশ্রণের সাথে ভালো করে কোট করে নিতে হবে। দেন কড়াইয়ে তেল গরম করে উইংস গুলা ডুবো তেলে গোল্ডেন ব্রাউন আর মসমসে হওয়া পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে রাখতে হবে। এবার অন্য একটা প্যানে সামান্য তেল দিয়ে তাতে রসুন কুচি ও সাদা তিল ফোড়ন দিতে হবে। তিল ফোড়নটা তেলের মধ্যে দিলে হয় কি একটা মচমচে আর একটা সুন্দর ফ্লেভার আসে। রসুন আর তিলটা একটু ভাজা ভাজা হলে ব্রাউন কালার আসলে তারপর একে একে করে এটাতে বারবিকিউ সস, চিলি সস এবং টমেটো সস দিয়ে মাঝারি আঁচে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেন সসের মিশ্রণটি ফুটে উঠলে প্যানটি চুলা থেকে নামিয়ে নিতে হবে। এতে করে সসটা নিচে ধরে বা পুড়ে যাওয়ার ঝুঁকিটা কম থাকে। এবার বেজে রাখা মচমচে চিকেন উইংস গুলা সসের মধ্যে ঢেলে দিয়ে আলতো হাতে ভালো করে সসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পরিবেশনের সময় উপর দিয়ে চাইলে আরো কিছুটা সাদা তিল ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের গার্লিক সেসামি বারবিকিউ চিকেন উইংস।